ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে তোমরা হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা বাপদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। দেখবেন নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন, তোরাও গোল্লায়, তোদের বাপদাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশ তাকালেন। ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ, ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে, তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে। আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার। নাম কি? সাইয়েদনা ইব্রাহিম মনে মনে কয়, ঠিক আছে, আজকে জন্মে পাহারা দিব। তিনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক স্টাইলে, কোনোটা এমনে কোনোটার 10 হাত, কোনোটার 12 হাত, কেউ করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায়, আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দুধ মালাই, মালাই চপ আছে না নাই? সবগুলোর সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি। কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয়, খা। কি কয়? আর মূর্তি করে আছে, ফারাগাইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ, রসগোল্লার বাটি তুলে ধরে বললেন, খা খা। ফারাগাইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন, খাবি না? মা লাকুম লা তানতিকুন, না খাইলে কেন খাবি না? কথা কইতে হইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলা খায়ও না, কথাও। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায়ও না, কথাও বলে না। এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার। কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। জন্মের কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা, ওটার সামনে যায় মারতে লিছে, না এটা মারব না, এটার বাসায় রাখি। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত। সবাই বলে, ও ইব্রাহিম, এই ঘটনা ঘটছে কেমনে? কয়, সবগুলা মারামারি করছে। কি করছে? সবগুলা মারামারি করছে। মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না। কুঠার কার কাঁধে? বড়টার কাঁধে। ওইটারে জিজ্ঞেস কর। কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টেলেক্ট, হিকমা! আল্লাহু আকবার। সবাই বলে, ইব্রাহিম, এই কাজ তো ওরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শুনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। সাইয়েদ ইব্রাহিম বলে, যেটা কিছুই করতে পারে না, এইডারে খোদা বইলা ডাকস কেন? কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোদেরকে কেমনে আর বাঁচাবে? আল্লাহু আকবার।